একটা সংস্থায় যদি দুটো আধান থাকে, দুটো পজিটিভও হতে পারে বা দুটো নেগেটিভও হতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারে। তো সেক্ষেত্রে দুজনের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা ক্রিয়া করে সেটা কুলম্বীয় আকর্ষণ বল, সেটা আমরা জেনেছি। কিন্তু যদি একটা সিস্টেম থাকে যে একটা আধান রয়েছে এবং তার সাথে আরো অনেকগুলো আধান রয়েছে, তো সেক্ষেত্রে টোটাল যে স্থিরতাড়িতিক বলটা সেটার মান কত হবে, সেইটার মানটা আমরা কিন্তু উপরিপাতনের নীতি থেকে জানতে পারি। ধরো একটা জায়গায় একটি আধান রয়েছে, সেই আধান থাকাকালীন আরো একটা আধান সেখানে রয়েছে, তো দুজনের মধ্যে একটা আকর্ষণ হোক বা বিকর্ষণ বল কাজ করছে। তো আমি আরো একটা আধান সেই সিস্টেমে নিয়ে এলাম, তখন কি হবে, প্রথম যে আধানটা ছিল সেইটার সাথে দ্বিতীয় আধানের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। তো এইভাবে 3টে 4টে 5টা এইভাবে n সংখ্যক আমি আধান যদি নিয়ে আসি, তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কিন্তু একটা করে আধান থাকবে এবং প্রত্যেকের মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়ালি স্থির তড়িৎ আকর্ষণ বল বা বিকর্ষণ বল ক্রিয়া করবে। এবং ওই যে সিস্টেমটা ক্রিয়েট হলো, ওই সিস্টেমটার মোট যে স্থির তড়িৎ বল সেটার মান কিন্তু প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল স্থির তড়িৎ আকর্ষণ বল বা বিকর্ষণ বল সেইটার বীজগাণিতিক যোগফল হয়। এটি কিন্তু উপরিপাতনের নীতির প্রধান বক্তব্য বা বিবৃতি। তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। ধরলাম একটা 3 ডাইমেনশনাল সিস্টেম রয়েছে, XYZ রয়েছে, সেখানে একটা সোর্স চার্জ রয়েছে Q0, তার ডিস্টেন্স হচ্ছে যে R0, এবং এখানে কিছু আধান রয়েছে Q1, Q2, Q3 ডট 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 Qn সংখ্যক আধান রয়েছে। তো প্রত্যেকের অবস্থান আর Q1 এর অবস্থান R1, Q2 এর অবস্থান R2 ইত্যাদি, Rn Qn এর অবস্থান Rn। তো এক্ষেত্রে Q1 এর সাপেক্ষে Q0 এর অবস্থান, Q2 এর সাপেক্ষে Q0 এর অবস্থান ইত্যাদিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এইগুলো R মাইনাস R0 মাইনাস R1, R0 মাইনাস R2 এটসেট্রা এটসেট্রা। তো সেগুলোকে আমরা ধরে নেব R0 মাইনাস R1 ইকুয়াল টু R01, R0 মাইনাস R2 ইকুয়াল টু R02 ইত্যাদি ইত্যাদি। তো এক্ষেত্রে বিবৃতি অনুযায়ী যেটা আমরা দেখেছি যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ফোর্স যদি হয় যে Q1, Q2, Qn এর ডট ডট Qn এর জন্য Q0 এর উপর প্রযুক্ত মোট বল যদি যথাক্রমে F1, F2, Fn হয়, তাহলে উপরিপাতনের নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী F ভেক্টর ইকুয়াল টু F1 প্লাস F2 প্লাস F3 ডট 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 Fn হবে, যেখানে F1 এর ভ্যালু কত, 1/4πε0 Q0 Q1 বাই R01 স্কোয়ার, যেটা কুলম্বীয় বলের সূত্রানুযায়ী আমি এখানে সূত্রটা ম্যাথমেটিক্যাল ফর্মটা বসিয়েছি। আমি ধরে নিয়েছি এটা শূন্য মাধ্যমে রয়েছে, তাই জন্য ε0 বসিয়েছি। R01 ক্যাপ এই ডিরেকশনে, প্রথমটার ক্ষেত্রে যে এই ডিরেকশনে হচ্ছে যে এটা, এই ডিরেকশনে ইউনিট ভেক্টরটা আমি বললাম R01 ক্যাপ। তো সিমিলারলি F2 হবে 1/4πε0 Q0 Q2 R02 স্কোয়ার R02 ক্যাপ এটসেট্রা। তো এইভাবে ডট ডট করে n এর জন্য হবে। তো এখানে আমার কনস্ট্যান্ট কোয়ান্টিটি হচ্ছে যে Q0 আর 4πε0, তো সেটা আমি বাইরে বের করে নেব। তো ভেতরে থেকে যাবে Q1/R01 স্কোয়ার এবং বাকি পোর্শনগুলো থেকে যাবে। তো আলটিমেটলি আমি একটা সামেশন পোর্শন পাচ্ছি। তো একই ফর্ম রয়েছে প্রত্যেকের সাথে, তো এটা আমি সামেশন ওভার দিয়ে লিখবো যে টোটাল ফোর্স F ইকুয়াল টু Q0/4πε0 I from 1 to n QI বাই R0I স্কোয়ার R0I ক্যাপ। তো এটাই হচ্ছে যে আমার উপরিপাতনের নীতিটা। বা এটাকে আমি বলতে পারি যদি R01 ক্যাপ ইকুয়াল টু, আমরা জানি যে কোনো ইউনিট ভেক্টর ইকুয়াল টু R ভেক্টর ইকুয়াল টু কত হয়, R ক্যাপ ইকুয়াল টু হয় R ভেক্টর ডিভাইডেড বাই মড অফ R ভেক্টর। তো এখানে আমি যদি R ক্যাপের জায়গায় যদি মডটা বসিয়ে, মানে এই ভ্যালুটা যদি বসিয়ে দিই, তো নিচে মডটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো আলটিমেটলি আই উইল গেট দ্য ফর্ম A ভেক্টর ইকুয়াল টু Q0/4πε0 summation over I from 1 to n QI R0I whole cube R0I ভেক্টর। নিরবিচ্ছিন্ন আধান বন্টন।
আসলে নিরবিচ্ছিন্ন আধান বন্টন বলতে বোঝায় যে কোনো একটা জায়গায় যদি আধান তো কিছু কিছু পোর্শন থাকে, তো সেটা কন্টিনিউয়াস হতে পারে না, কিন্তু যদি এমন হয় যে একটা জায়গায় আধানগুলো এমনভাবে ঘন সন্নিবিষ্ট হয়ে কাছাকাছি রয়েছে যে সেটাকে দেখলে মনে হচ্ছে না কন্টিনিউয়াস সেরকম, তো সেই রকম যদি কোনো সংস্থা থাকে তাহলে সেটাকে আমরা বলবো নিরবিচ্ছিন্ন। সেই সমস্ত সংস্থানে যে আধান বন্টনটা রয়েছে সেটাকে আমরা বলবো নিরবিচ্ছিন্ন আধান বন্টন। যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, যে ধরো তুমি তোমাদের বাড়ির নিচে বেশ কয়েকটা মোটরসাইকেল দাঁড় করানো আছে, তুমি একতলা থেকে দেখছো, তো তুমি প্রত্যেকটা মোটরসাইকেলকে ইন্ডিভিজুয়ালি মার্ক করতে পারবে, কিন্তু তুমি যদি 10 তলা বা 15 তলা ওপরে উঠে যাও তখন তোমার ওপর থেকে মনে হবে যেন জাস্ট একটা লাইন রয়েছে, কেননা তখন তুমি কোনো বাইকগুলোকে ইন্ডিভিজুয়ালি মার্ক করতে পারছো না, দূর থেকে মনে হবে যেন এত ঘন সন্নিবিষ্ট হয়ে রয়েছে না, দে আর কন্টিনিউয়াস লাইন একটা তারা ক্রিয়েট করবে। তো আধানের ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারটা। আর এই আধান কিন্তু নিরবিচ্ছিন্ন আধান বন্টন কিন্তু 3 ধরনের হয়। একটি হলো রৈখিক আধান বন্টন, এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। 2 হলো ক্ষেত্রীয় আধান বন্টন, এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। এবং আধানের আয়তনীয় বন্টন, সেটাকে আমরা রো দিয়ে প্রকাশ করি। তো এগুলো সম্বন্ধে আমরা একটু ডিটেলসে জেনে নেব। রৈখিক আধান বন্টন বলতে বোঝায় ধরো কোনো একটা রেখা রয়েছে, কোনো একটা লাইন রয়েছে, সেই লাইনে আধান ডিস্ট্রিবিউটেড রয়েছে, তো সেই যে লাইনে আধান ডিস্ট্রিবিউটেড রয়েছে তো সেখানের আধান বন্টনটা মানে পার ইউনিট লেন্থে যে টোটাল আধানটা হয় সেটাকে আমরা বলি রৈখিক আধান বন্টন, এবং সেটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করি। তো সেখানে বোঝানোর জন্য এখানে একটা কিউ আধান রয়েছে, সেখান থেকে খানিকটা ডিস্টেন্সে একটা এল লেন্থের একটা রড বা পরিবাহী কিছু একটা রয়েছে যেটা ধনাত্মক আধানগ্রস্ত। তো তার ছোট্ট একটা পোর্শন আমি ডিএল নিয়েছি, তো অবভিয়াসলি ডিএল পোর্শনে যে আধানটা থাকবে সেটা হবে আমার সেটা হয়ে যাবে, সেই আধানটা হয়ে যাবে ডি কিউ। এবং এই যে টোটাল যে এটার লেন্থে যে টোটাল আধানটা যদি আমার কিউ হয় এবং টোটাল লেন্থটা যদি এল হয়, দেন আমি ল্যামডা হবে কিউ বাই এল, বা ল্যামডা ইকুয়াল টু ডি কিউ বাই এল। স্মল অ্যামাউন্ট অফ চার্জ আর স্মল যে লেন্থটা, এই দুটো রেশিও দিয়েও কিন্তু আমি ল্যামডাটাকে প্রকাশ করতে পারবো, দুটোই কিন্তু একই হবে। আচ্ছা, এবং এর এসআই এককটা হচ্ছে, এটা তো কুলাম আর এটা হচ্ছে যে মানে মিটার, তাহলে কুলাম মিটার হবে। তো রৈখিক আধান বন্টনের ক্ষেত্রে যে স্থির তড়িৎ আকর্ষণ বলটা, তার ভ্যালুটাও আমরা এখানে নির্ণয় করে নেব। dF ভেক্টর ইকুয়াল টু 1/4πε0 dq q বাই r1 স্কোয়ার। তো এই যে এখানে এই যে আধানটা রয়েছে স্মল অ্যামাউন্ট অফ আধান dl এ, যেটা dq, আর এই যে q আধানটা রয়েছে এদের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বলটা dF হবে, সেটা হবে 1/4πε0 dq ডট q বাই r1 স্কোয়ার কুলম্বের সূত্রানুযায়ী। এবার যেখানে ডিকিউ সমান ল্যামডা ডিএল, কিভাবে পেলাম? ল্যামডা ইকুয়াল টু ডিকিউ বাই এল, তাহলে এখান থেকে ডিকিউ সমান কত হবে? ল্যামডা ইন্টু ডিএল। তো এটাই আমি এখানে বসিয়েছি ডিকিউ এর ভ্যালুটা, ল্যামডা ডিএল ডট কিউ বাই আর ওয়ান স্কোয়ার। তো এটা হচ্ছে যে আর ওয়ান ক্যাপ, তো আমার ভেক্টর ইউনিট ভেক্টর রয়েছে। তো এটা আমি ডিএফ পেয়েছি, তো আমি টোটাল অ্যামাউন্ট অফ ফোর্সটা জানার জন্য আই উইল ইন্টিগ্রেট। তো ইন্টিগ্রেশন অফ ডিএফ ভেক্টর ইকুয়াল টু কিউ বাই 4πε0 ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল, এটা কনস্ট্যান্ট পোর্শন বাইরে চলে আসবে, ল্যামডা ডিএল বাই আর ওয়ান স্কোয়ারটা রয়ে যাবে। তো এটা হচ্ছে যে আমি রৈখিক আধান বন্টনের ভ্যালুটা পেলাম। এবার আমি ক্ষেত্রীয় আধান বন্টন, যে যদি কোনো এরিয়া থাকে, ধরো এরকম 3 ডাইমেনশনাল স্পেসে এখানে একটা এরিয়া ডিএস, মানে একটা বড় এরিয়া রয়েছে, তো আমি এখানে স্মল অ্যামাউন্ট অফ এরিয়া ধরেছি ডিএস। তো সেখানে যদি স্মল অ্যামাউন্ট অফ চার্জ ডিকিউ থাকে, দেন ক্ষেত্রীয় আধান বন্টন সিগমা হয়ে যাবে ডিকিউ বাই ডিএস। এবং সেখানে যদি এই এরিয়াতে যদি টোটাল এরিয়া হতো এস এরিয়া, তো টোটাল অ্যামাউন্ট অফ চার্জ যদি কিউ হতো, এবং তাহলে সেক্ষেত্রে সিগমা উইল বি ইকুয়াল টু কিউ বাই এস, দুটোই কিন্তু সেম ভ্যালু পাবে। তো এটার এসআই ইউনিট হচ্ছে যে কুলম পার মিটার স্কোয়ার, দেখতেই পাচ্ছ। তো ক্ষেত্র আধান বন্টনের ক্ষেত্রে কুলম্বীয় আকর্ষণ বলের বা বিকর্ষণ বলের যে ভ্যালুটা, স্থির তড়িৎ বলটা, সেটার ভ্যালু হবে একইভাবে 1/4πε0 ডিকিউ ইন্টু কিউ আর মাইনাস আর নটের হোল স্কোয়ার। তো এটা ক্যাপ আসবে, এখানে এটাকে আমি আর ওয়ান ভেক্টর ধরেছি, তো পরের লাইনে আমি এটা দেব।
ডিকিউ এর ভ্যালুটা সিগমা ডিএস ইন্টু কিউ বাই আর1 স্কোয়ার আর1 ক্যাপ। ওকে, তো ডিকিউটা সিগমা ডিএস কিভাবে পেলাম, একইভাবে সিগমা ইকুয়াল টু ডিকিউ ডিএস, তারপর ডিকিউ ইকুয়াল টু ডিকিউ ইকুয়াল টু সিগমা ইন্টু ডিএস। তো আমি এটা ডিএফ পেয়েছি, এবার আমি টোটালটা পাওয়ার জন্য ইন্টিগ্রেট করে নেব। এফ ভেক্টর ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন ডিএফ কিউ বাই 4 পাই এপসাইলন নট, ডাবল ইন্টিগ্রেশন, যেহেতু এটা সারফেস রয়েছে তাই জন্য এরিয়াতে ডাবল ইন্টিগ্রেশন হবে, ডাবল ইন্টিগ্রেশন সিগমা ডিএস বাই আর1 স্কোয়ার আর1 ক্যাপ। তো আধানের যে আয়তনীয় বন্টনটা রয়েছে, যদি কোনো ভলিউমেট্রিক কোনো যদি বডি থাকে যার ভলিউম আছে, তো সেটা যদি তার যদি ভলিউম ডিভি হয়, তো সেই স্মল অ্যামাউন্ট অফ ভলিউমে যদি স্মল অ্যামাউন্ট অফ চার্জ ডিকিউ থাকে, এবং এখানে এটা সাপেক্ষে এটার হচ্ছে যে ডিস্টেন্সটা হচ্ছে যে আর1 ভেক্টর আমি ধরেছি, আর মাইনাস আর ড্যাশ, এটা আর, এটা আর ড্যাশ। তো সেক্ষেত্রে আমার আধানের আয়তনীয় বন্টন হবে রো ইকুয়াল টু কিউ বাই ভি বা রো ইকুয়াল টু ডি কিউ বাই ডিভি। তো এক্ষেত্রে আমার ডিএফটা হবে কুলম্বীয় যে বলটা রয়েছে, স্থির তড়িৎ বলটা, 1/4 পাই এপসাইলন নট, একইভাবে ডিকিউ ইন্টু কিউ, হেয়ার ইজ ডিকিউ, তো হেয়ার ইজ কিউ, তো এদের মধ্যে যে ডিস্টেন্সটা আর1 রয়েছে, ডিকিউ ডি ডট কিউ আর1 স্কোয়ার আর1 ক্যাপ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট। ডিকিউর ভ্যালুটা আমি একইভাবে পেয়েছি এখান থেকে, ডিকিউ ইকুয়াল টু রো ডিভি কিউ বাই আর1 স্কোয়ার আর1 ক্যাপ। তাহলে এফ ভেক্টর ইকুয়াল টু ট্রিপল ইন্টিগ্রেশন, যেহেতু এটা ভলিউম, ট্রিপল ইন্টিগ্রেশন হবে। তো এখানে এটা ডিএফ এর ভ্যালুটা বসালে কিউ বাই 4 পাই এপসাইলন নটটা আমার কমন চলে আসবে, মানে বাইরে চলে আসবে যেহেতু এটা কনস্ট্যান্ট। তো ভেতরে রো ডিভি বাই আর1 স্কোয়ার আর1 ক্যাপ আসছে। তো আমি টোটাল আমার রৈখিক আধান বন্টন, ক্ষেত্রীয় আধান বন্টন এবং আধানের আয়তনীয় বন্টন তিনটে জানলাম।